কথা মাথায় রাখবেন, চাচা যেটা জ্বালাইলে এখানে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ যদি আপনার রিজিকের দায়িত্ব বাবা চাচা জেডার হাতে দিত তাহলে টেনশন করার দরকার ছিল। আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজের হাতে রেখেছেন, সুতরাং কারোর সামনে মাথা নত করার দরকার। আমরা মাথা নত করব শুধু বস দামি না কর্মী দামি যদি প্রশ্ন করেন, সে কর্মী সব বাইর করে দেন, মালিক কয়জন আছে দেখি। কর্মী যদি সবাই বলে আমরা কাজ করব না, ঈদের ইনকাম হতো না, এসি রুম ফালাই আইসা আপনার মতো লেবারের কাজ করতে পারবে? তাহলে সে মালিক হওয়ার জন্য কর্মীর দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। অহংকার করার কোনো সুযোগই নেই। কর্মীরা যখন পরিশ্রম করে, হ্যাঁ তাদের বেতনের জন্য তারা করে, কিন্তু তারা পরিশ্রম করে প্রোডাকশন দেয় বলে সেটা আপনি বাইরের দেশে বিক্রি করে আপনি ডলার কামাচ্ছেন। কর্মীরাই যদি কাজ না করে আপনি বস হবেন কেমনে? আপনি মালিক হবেন কেমনে? ফ্যাক্টরির মালিক হবেন কেমনে? আপনাকে ফ্যাক্টরির মালিকানার সম্মান অর্জন করতে গেলে কর্মী লাগবে। সেজন্য নবী বলেছেন কর্মীর সাথে সুন্দর আচরণ করো, কারণ কর্মীদের পরিশ্রমের কারণেই দুনিয়াতে তোমরা মালিক বনে বাঁচতে পারো। কথা বলেন ঠিক কিনা? অহংকার করার কোনো সুযোগ বলেন না, দাম দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ।